বাড়িতে যেদিন এই ডিমের রেসিপিটি তৈরি করেছিলাম, বাড়ির সবার একটাই অনুরোধ, বাকি দিনগুলোতেও যেন এইভাবেই ডিমের রেসিপি তৈরি করি। খেতে এতটাই টেস্ট হয়েছিল, সবার অনুরোধ রাখতে আজকে এই রেসিপিটি আবার তৈরি করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মেপে, সেই চামচের 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম পোস্ত, আর দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8 পিস কাজু বাদাম দিয়ে এই সমস্ত কিছুকে একটু পেস্ট তৈরি করে নেব। প্রথমে এমনি জল না দিয়েই একটু পেস্ট করে নিলাম, তারপরে আবারও জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কয়েকটা ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। সেদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে দিতে হবে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু পুরো ডিমটাকেই একটু কেটে দিতে হবে। সমস্ত ডিমগুলোকে আমি কেটে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে হলুদ আর লবণের সাথে একটু মিক্স করে নিলাম। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে এক এক করেই সমস্ত ডিমগুলোকে দিয়ে দেব আর হালকা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকাই কিন্তু এই ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েই ডিমগুলোকে তুলে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানে যতটুকু তেল আছে ওই তেলেই রান্নাটা করব। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, কয়েকটা গোলকি দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেন এই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে প্রায় 3টে বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, 2 চামচ পরিমাণ আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কষানোর উপরেই কিন্তু এই রেসিপির টেস্টটা। যতক্ষণ মশলা কষাবেন টেস্টটাও দ্বিগুণ বাড়বে। মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার কিন্তু কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে এখানে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ কষতে দেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, যেহেতু বাদাম দিয়েছি, বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম, যেই বাটিটায় পেস্টটা ছিল সেই বাটিটা ধুয়ে। তো আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 1-2 সেকেন্ড আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, যখন দেখবেন চারিদিক থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু এই রেসিপিটি একটু গ্রেভি হবে, খেতে অনেকটাই বেশি ভালো লাগে যার জন্য। তো এখানে একদমই অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ডিমগুলোকে ফুটতে দেব, ডিমে যেন খুব ভালোভাবে এই মশলাটা চলে যায়। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1-2 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যেন খুব ভালোভাবে গ্রেভিটা একটু ফুটে ওঠে। যখন দেখবেন এরকম গ্রেভিটা ফুটে উঠেছে, তো বন্ধুরা খুব ভালো করে আরও একবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, তো গ্রেভিটা ঠিক এতটাই রাখবো, এর থেকে বেশি কিন্তু আর আমি ঘন করব না। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একদমই অল্প পরিমাণে চিনি দিলাম টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য।
এই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না, রান্নাটা একদমই কমপ্লিট হয়ে এসছে। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কেননা যেহেতু আমরা বাদাম ব্যবহার করেছি, যখন দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে গ্রেভিটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। রান্নাটা একদমই কমপ্লিট। আজকে রান্না ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা। আর এই রান্নাটি অবশ্যই একবার করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি।